দেন, সমস্যা নাই। যা ছিল অর্ধেকে আপাতত চলতে থাকুক। এদেরকে যদি আমরা স্যাটিসফ্যাকশন করতে পারি আর আমাদের এদের কাছ থেকে যদি আমরা বেশি নিতে পারি তাহলে তো আপনাদেরকেও সেইভাবে দেওয়া হবে। আর কাঠজেলার ক্ষেত্রে আমি সময় দিচ্ছি না। আমি এই কাঠজেলার জন্য কোনো সময় আমি দিচ্ছি না। কেন দিচ্ছি না? এটার জন্যই শুধুমাত্র এই পেমেন্টের ইস্যু হওয়ার কারণে। আচ্ছা, এটার জন্যই মনে করেন ভাইয়া, মানে টেকনিক্যালি কিন্তু ওর বেশি প্রবলেম, যতটা এসিও তে না প্রবলেম। এখন এসিওর পাশাপাশি যদি আপনার টেকনিক্যাল প্রবলেম গুলো যদি না সলভ করা হয়, তাহলে কিন্তু আসলে এসিওর কোনো উন্নতি নেই। টেকনিক্যাল, হ্যাঁ, টেকনিক্যাল যদি আপনি পারেন তো ভালো, না পারলে টেকনিক্যালের জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আলাদা তার কাছ থেকে বাজেট নেওয়া যাবে, কিন্তু এসিওর জন্য সে আসলে স্পেন্ড করতে রাজি না। আচ্ছা, সে তাহলে সেই কিওয়ার্ড গুলা নিয়ে তাহলে বা হচ্ছে কম্পিটিটর নিয়ে কি করবে তাহলে? কন্টেন্ট লিখতে দিবে না? আপডেট করবে না? সে কন্টেন্ট সে লিখতে দিবে, আপডেট করবে, এই জন্য তো অত হ্যাঁ বেশি হ্যাঁ। সে ইন্টারেস্টেড না এই জায়গাটাতে, আচ্ছা আচ্ছা। বুঝছেন? হুম 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 এই জন্য আর কি, তাকে যদি আমরা হুম ইমপ্রেস করতে পারি সেক্ষেত্রে তো হইলো। হুম। এই জন্য আর কি আপনাদের পেমেন্ট স্কেলও কিন্তু আপাতত এখনো পর্যন্ত কম আছে। আচ্ছা আচ্ছা। এটা আমাকে বলা হয়েছে আরো আগে। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরিপূর্ণ আমার দোষ যে আমি বলতে ভুলে গেছি, আজকে আচ্ছা, হঠাৎ মনে পড়লো। আপনার মনে বলতে চাচ্ছেন আর কি, এই মাসে যে পেমেন্টটা সামনের মাসে যে দিবেন সেটা কি আসলে অর্ধেক হয়ে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সেটা অর্ধেক হয়ে যাবে। কিন্তু 15 তারিখ পর্যন্ত তো প্রচুর খাটলাম। হাসেন না? আচ্ছা ঠিক আছে। বাকি 15 দিন খাটবো না, বুঝতে পারছি। ও, এর মধ্যে তো আবার তা ঈদের খাটা ছুটি পড়ে খাটা গেছে। লাগবে না। এর মধ্যে তো ঈদের ছুটি পড়ে গেছে আবার। এটা আবার আপনারা হ্যাঁ, কাউন্ট করবেন এই না? তো ঈদের দেখছেন। ছুটি পড়ছে 4 দিন। না, ছুটি ছুটি আমরা কাউন্ট করতেছি না। হ্যাঁ হ্যাঁ ছুটি নিয়ে সমস্যা নাই, ছুটি আমরা কাউন্ট করতেছি না, কিন্তু ওই যে আমাদের পেমেন্ট স্কেলটা নিয়ে হ্যাঁ হ্যাঁ। একটু ঝামেলা হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু আমি নিজেও এই প্রজেক্টে বেয়নগুলোতে যত সময় দিছি আপনাদেরকে, আমি অত হ্যাঁ হ্যাঁ। সময় কিন্তু এই প্রজেক্টে দিচ্ছি না। আচ্ছা। আর ওই টুকটাক যা দিচ্ছি হুম হুম আমি হুম। এটা কাউন্ট করতেছি না। আচ্ছা আচ্ছা। আমি নিজে কিন্তু এটা কাউন্ট করতেছি না, টুকটাক যা দিচ্ছি, বুঝতে বুঝছেন? পারছি। বুঝতে পারছি ভাই। এখন মনে করেন যদি আরো কয়েকটা প্রজেক্ট আসতো এই এসইও এর মাধ্যমে আর কি, বা প্রমোশনের মাধ্যমে, তাহলে খুব ভালো হতো আর কি। মানে কি হ্যাঁ 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 হ্যাঁ, রাইট আসলে। এটাই আর কি। না না, এটা পরে ইয়ে করব। এখন দেখি বেয়নগুলো তো আর কন্টিনিউ করলো না এখনো পর্যন্ত, কিছু বলে নাই। আচ্ছা। দেখি কি বলে। ঠিক আছে, আল্লাহ ভরসা। আচ্ছা, তাহলে হচ্ছে এখন আপু কোথায়? আপু আছে না? তাহলে জি, জি। ওইটা রেডি, ওইটুকুন তো রেডি আছে, তাহলে একটু থাকুক। আজকে আর ধরলাম না, কালকে আবার যতটুকু করে দেওয়ার অতটুকু করে ফেলে রাখবো, তাহলে হবে 15 তারিখের কাজের মধ্যে ওই যে ওইটাই করছে আজকে, এটা পড়ে গেছে। আচ্ছা, এটা আচ্ছা, এই কাঠজেলাতে 21 তারিখে কি দিবে, কি করবেন? 21 তারিখে এসে সেটা দিছেন কি? 21 তারিখে তো দিয়ে দিছি ভাইয়া, আপনি শীটটা দেখেন নাই? শীটটা দেখেন, 21 থেকে 24 তারিখ আমি দিয়ে রাখছে। আমি মেইল অটোমেটিক লগ আউট হয়ে গেলাম কেন? অটো লক হবে কেন? ভালো করে, মানে লগ আউট হবে কেন? একটু ভালো করে চেক করেন। আচ্ছা, আপুকে আমি সোশ্যাল এসিও বুকমার্কটা কোম্পানি জাপানের মেইল থেকে। আচ্ছা, সোশ্যাল একুশ বুকমার্কটা তারিখ দেখাই দিই, হ্যাঁ? হ্যাঁ, দেখা দেন, ওদিকে যান, আপনারা ওদিকে কাজ হ্যাঁ, করেন। কি বলে, রোজিয়া পারসন না, আমি এটা একটু দেখে দিয়ে আবার ইয়েতে যাবো। জি, জি। জি, দেখেন, আপু। আমি আমি আপনাকে দেখাই দিচ্ছি এটা, হ্যাঁ? এটা না, এটা রেটিং হয়েছে, এটা না লাগবে পরে। স্ক্রিন তো দেখা যাচ্ছে মনে হয় না? হ্যাঁ। জি, আপু দেখা যাচ্ছে। ধরেন আপনার হচ্ছে যে এটা, এটাই তো সোশ্যাল বুকমার্ক না? এই 20টা না 30টা দিছিলাম আমি মনে হয়। সবগুলা কাজ করে, কিন্তু হচ্ছে আপনার বুঝে নিতে হয়। যেমন এই যে এটা আপনি লিখছেন না যে এরর সাইট, এগুলো হচ্ছে আপনার, ওরা অনেক কাজ করে, বুঝছেন? মানে এই ফ্রি সাইট তো ওয়ার্ল্ড ওয়াইড কাজ হয়। তো যার কারণে ওদের এই জায়গাগুলো, মানে স্পেস গুলো আর কি, তোমার সার্ভার, স্পেস বলতেছে কেন বারবার? আচ্ছা, সার্ভার সার্ভার বিজি থাকে, আর কিছুই না, কিন্তু সাইট কাজ করে আলটিমেটলি, বুঝছেন? ভিপিএন দিয়ে বলেন, ভিপিএন ছাড়া বলেন, কাজ করে, কিন্তু এই যে লোডিং খায়, লোডিং আর সার্ভারটা বিজি থাকে। যেমন এই যে দেখেন, এই যে আসছে, দেখছেন? এই যে আপনি যে জি, জি। কাজ করছেন, এটা আসছে, তার মানে কি, এই যে এইটা হবে হলো আপনার লাইভ লিঙ্ক, হ্যাঁ? এটা লাইভ লিঙ্ক হবে। এই যে ব্যাকলিংকস আমি যাবো, এই যে এরর সাইট, আপনি কিন্তু লাইভ লিঙ্ক দেন না, এই যে আমি লাইভ লিঙ্ক দিয়ে দিলাম,
দেখছেন বুকমার্কিং ফ্রি তার মানে আমার একটা ব্যাকলিংক হয়ে গেছে হয়ে কি? গেছে। হ্যাঁ, কিন্তু আপনার শো করে নাই। কথা বুঝছেন? এটার জন্য অপেক্ষা করতে হয়। মানে একটু ধৈর্য ধরে। আচ্ছা। এবার আরেকটা আসেন, হ্যাঁ? সবগুলোই হইছে এগুলা। এই যে লিংক দেখলেই বোঝা যাচ্ছে এগুলো সবগুলো হইছে। কিন্তু এটা হচ্ছে আপনার নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে। এটা ক্লায়েন্টকেও বুঝাইতে হবে কিভাবে? লাইক স্ক্রিনশট দিয়ে ক্লায়েন্ট তো আমাদেরই, অসুবিধা নেই। ভাইয়াদের বুঝাইতে হবে না। ক্লায়েন্টদেরকে বেশিরভাগই স্ক্রিনশট দিতে হয়। আচ্ছা, আচ্ছা। যাতে করে ওরা বুঝতে পারে যে না কাজ হইছে কিন্তু হয়তোবা সার্ভার ডাউন থাকতেই পারে। যেকোনো আমাদের সার্ভারও ডাউন থাকতে পারে। তো সার্ভার ডাউন যার কারণে শো করতেছে না আর কিছু না, হ্যাঁ? আচ্ছা, লিঙ্কগুলা যখন স্ক্রিনশট গুলো যে রেড মার্ক করা আছে হ্যাঁ, এখানে দাঁড়ান। মানে আমার যে প্রবলেম গুলো শো করছিল ওগুলো আমি স্ক্রিনশট দিয়ে রেখে দিয়েছি। এখানে কোনটাই প্রবলেম হওয়ার কথা না। তাও আমি দেখতেছি আমি আপনার যেটা দেখে দিচ্ছি দেখেন। যেমন এই যে এই লিঙ্কটা আপনি এমনি ফালায় রাখছেন। এই লিঙ্কটাকে ক্লিক আচ্ছা, করবেন। এই যে এখানে এই মাঝখানের অপশনটাতে যাবেন। এই যে লম্বা লাইনটা দিয়ে দিবেন, হ্যাঁ? সবগুলোর নাম আসে। এই যে ক্লিক যেটা হ্যাঁ, ক্লিকে ক্লিক বলি। দিলে তখন আপনার লম্বা যত যাই আছে না কেন ভিতরে চলে যাবে, হ্যাঁ? দেখতে সৌন্দর্য আর কি যেটাকে বলে। আমি এভাবে করে কাজ করি তো নাহলে উল্টাপাল্টা লাগে। যেমন দেখেন এই যে এগুলো সবগুলো এক লাইনে কিন্তু এগুলো কি এক লাইনের মতো দেখেন কত বড় বড়। আচ্ছা এবার আসেন এই যে এটাতে, হ্যাঁ? পাবলিশ হয়েছে মানে হচ্ছে এখানে কাজ হয়েছে। এখন আপনি কিভাবে বের করবেন আমি আপনারে বলি। আচ্ছা এখানে তো বের করছেনই সবগুলোতেই সাইকোথেরাপি জাপানেরই কাজ। এখানে লাইভ লিংকের জায়গায় তো এটাই দিয়ে রাখছেন আপনি। এই যে দেখেন আপনার লাইভ লিংক দেখছেন? মানে এটা হবে আপনার লাইভ লিংক। এই আপনি দেখছেন আমি কিভাবে কপি করতেছি, কোন ইউআরএলটা কপি করতেছি। এই যে দেখেন এটা হবে আপনার লাইভ লিংক। আসছে? জি, জি। এই যে এটার ভিতরে চলে গেছে, হ্যাঁ? তার মানে এটা তো কোনো ইস্যুই নাই, এটা কোনো রেড মার্কই না। রিসেট। আচ্ছা। এটা আবার বর্ডারে আসছে কে থেকে? রিসেট দিয়ে দিছি তো। আইয়ো! এখানে কি কেউ ছিল নাকি? এটা তো রেড মার্ক এত এরকম রেড বর্ডার আসছে কে থেকে? আচ্ছা, আপু আমি রেড মার্কিং গুলো ওগুলো আমি উঠাই দিব না। আপনি না, জাস্ট না এবার একটু বুঝতে ব্যাক পারছি। থেকে ঠিক আছে। না, না নো বর্ডার তো হওয়ার কথা, নো বর্ডার। বর্ডারের তো কোনো কালার কালো দিলাম। আচ্ছা এটা রেড হয়ে আছে কেন? এটা বুঝলাম না। আসলে তো রেড হয়ে আছে। আমি যেটা উঠাই দিছি। আচ্ছা দেখি দাঁড়ান একটা সেকেন্ড দাঁড়ান। তারপরও রেড হয়েছে। আচ্ছা এটা মনে হয় কেউ এখানে মানে ক্লিক করে চলে গেছিল এই যে উনি যে আসিল। আচ্ছা এই জন্য এটাই আমি যেটা ধারণা করতেছি ওইটাই হবে। আচ্ছা এবার আসেন ইউ বুক মার্কে, হ্যাঁ? ডাবল ডাবল শোনা যাচ্ছে। দেখেন এখানেও হয়েছে, হ্যাঁ? এই লিঙ্কটা ক্লিক করতে হবে, হ্যাঁ? ব্যাক লিঙ্কে গিয়ে এই যে হোম দিয়ে রাখছেন না হোম হবে না, হ্যাঁ? এই যে পেস্ট এই দেখছেন আসছে যে এটা আপনি এখন এটা ভিতরে দিয়ে দেবেন। বুঝতে পারছেন আপু? জি, জি। মানে কথা একটু ধীরে ধীরে মনে হচ্ছে। আপু আপনার কথা শোনা যাচ্ছে না। ও, আমি আনমিউট না হয়ে আমি কথা বলছি। হ্যাঁ আপনি ডাবল আছেন দুটো মাইকেই আছেন আপনি মোবাইলে থেকে আগে ফোনেও অ্যাড আছে তো আচ্ছা আমি হ্যাঁ কেটে দিচ্ছি না, আমি জানি সরি বলছি যে দাঁড়াও সরি হ্যাঁ এটা একটু অফ করো। জি আপু এখনো কথা ডাবল আসতেছে আমার ইয়া দিয়ে আছে তারা তোমার না ছুটাইতেছি কথায় কথায়
হাই। আচ্ছা, হ্যাঁ আপু, যে দেখেন জি আপনার আপু। লাইভ লিংক এই যে এটাও হয়েছে দেখছেন। এখন আপনি এই যে এইটাকে ক্লিক করবেন, যখন লাইভ লিংক হয়ে যাবে একটা লিংক শো করে ঘুরে ঘুরে আইসা ওই শো করে যেখানে পেস্ট করে এটা আপনি ভিতরে দিয়ে দেবেন। জি। এবার আসেন যে আপনার যে এটা যেটা আপনি দেখাচ্ছেন যে এটাও হয় না, এটাও হয়েছে, এগুলা সবগুলাই হয়েছে, এগুলো দেখারই দরকার নেই আমার, আমি জানি সবগুলাই হয়েছে। এখন আসেন আচ্ছা, হচ্ছে স্ক্রিনশট গুলো কি দিব না দিব না, মানে হইলেও দিব না হইলেও দিব? না, এটা দেওয়ারই দরকার নাই, কারণ এটা লাইভ লিংক শো করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এগুলো আমরা দেই না, কোনো ক্লায়েন্টকেই দেই না। ক্লায়েন্ট যদি আচ্ছা আচ্ছা। সফিস্টিকেটেড না হয় তাহলে দেই না। এই যে দেখেন আপনি নিচে যেটা দিচ্ছেন, এই যে দেখছেন লিংক, জি এই যে এইটা হবে আপনার লাইভ লিংক। দেখছেন আমি কোথায় কপি করতেছি? আপনি যেখানে বিজনেস সার্ভিস দিয়ে রেখে দিচ্ছেন, শুধু এটা কি বিজনেস সার্ভিস হবে? দেখেন এই লিংকে যদি আমি যাই, দেখবেন এটা আপনার কিছুই জি দেখাচ্ছে জি। না, আমার ক্লায়েন্টের কিছুই দেখাচ্ছে না। হ্যাঁ, দেখছেন কিছু দেখাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। যারা যারা লিংক করছে তাদেরটা দেখাচ্ছে, আপনারটা দেখাচ্ছে, আপনারটা দেখাবে না। জি। কিন্তু এটাতে দেখেন এই প্রবলেমটাই হচ্ছে আপু। এই যে একটু আগে আরেকটা ব্যাকলিং করলাম তো, আমি এই জন্য আমার ল্যাপটপে আমি শো করে রেখেছি। আমি যেখানে ব্যাকলিং করেছি ওইটা ঠিক আছে, বাট আমি যখন ওই লিঙ্কটা লাইভ লিঙ্কটা পেস্ট করছি আমাদের শিটে, হ্যাঁ, ওখান থেকে যখন আমি ক্লিক করছি লিঙ্কটাতে, তখন আর আমার কন্টেন্টটা দেখাচ্ছে না। না ঠিকই দেখাবে। আমার কাছ থেকে দেখাচ্ছে কেমনে? এখান থেকে তো সবগুলো, এই যে সবগুলাই, এই যে আপনি যতগুলো আপনি যে ফ্রি ওয়েব মার্কস দেখাচ্ছেন, এখানে দেখেন আপনার লিংক হয়ে বসে আছেন, আপনি জানেন না এটা। আচ্ছা, এটা লস্ট হয়েছে কেন? এটা কেন লস্ট হইলো? এই টাইপ, ওই যে লস্ট, এটাও কিন্তু একটা ইস্যু ছিল, না একটা না, এটা লস্ট হওয়ার সাইডে কথা আমি না, তার দেখেছি। মানে এটা হয় না, এই জন্য লস্ট হয়েছে এটা, বুঝছেন? এটা হলো আরেকটা আসছিল আপু 504 ইরর। না, ওটা 404 হইলে ওইটাও হয় না, এই জন্য এরকম দেখাচ্ছে। হ্যাঁ, কোনোটা এরকম আচ্ছা আসবে না, আমি আপনাকে দেখাচ্ছি। আচ্ছা। মানে কোনোটাই এরকম আসবে না। কেমনে আসবে না আমি আপনাকে বলি। যেমন দেখেন এই যে এরপরের গুলাতে আমি যাই, আপনি যদি সিরিয়াল অনুযায়ী যান দেন ফায়ার ওয়েব মার্কসে যাবো এখন। ধরেন আমি এটাতে গেলাম, এটা যদি যেহেতু এটা দেখাচ্ছে তার মানে হচ্ছে যে এটা লিঙ্কটা হয় নাই। এখন আমি ইয়ে দেবো, ও আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, মানে মেক্স উইদাউট লুজিং ডাটা। ও আচ্ছা, হ্যাঁ। এটাতে মনে হয় ওদের মেইনটেনেন্স হচ্ছে, এই জন্যই অবস্থা। জি জি। এমনি পরে থাকুক, এরপরে যাক। বললাম না ফ্রি ব্যাকলিং কাজ করে না সবসময়। আর আসছে আবার মনে করেন একদম ইউনিক কন্টেন্ট আপলোড দিতে হবে, কাজই তো হ্যাঁ, ঠিক মতো। এতগুলো ইউনিক কন্টেন্ট পাওয়া কি পসিবল ওই যে কোনোভাবে? চ্যাট জিপিটি দিয়ে, আচ্ছা এই যে আপনার হলো, আমরা তো আর কিছু করবো না, যা করার চ্যাট জিপিটি করবে। ধরেন এই যে এটা জি আপনার জি লাইভ জি। লিংক হয়ে আছে, দেখছেন? জানেন না আপনি আগের আপু ক্লায়েন্ট। এগুলো তো বেয়ন বেয়ন ব্লুর, কিন্তু এসিও কোম্পানি জাপানেরটা তো দেখাচ্ছে না। ও আচ্ছা, আমি তো বেয়ন লুই ভাবতেছি এতক্ষণ ধরে, আমি তো মনেই নাই এগুলা। না আপু, এসিও কোম্পানি জাপান। আরে আল্লাহ, এই জন্য তো বলতেছি লাইভ এগুলো লিংক হয়ে আছে, লাইভ লিংক হয়ে আছে। হ্যাঁ, আপনি করে রেখেছিলেন যেগুলো সেগুলো। ও এখানে আমি রেজিস্ট্রেশন করে রেজিস্টারে গিয়ে এই জন্যই তো প্রবলেম গুলো দেখাচ্ছিল আপু। টেম্প মেল দিয়ে করেন নাই? ও আচ্ছা, লাইভ লিংক হয়ে আছে, আমি তো আচ্ছা বুঝি নাই এখানে। আচ্ছা দাঁড়ান, এটাও কোনো হ্যাঁ। ইস্যু না। আচ্ছা, হাই হাই, এগুলো ডিলিট করলে তাহলে হ্যাঁ, কিভাবে পাবো? ওগুলো তো করা আছে আপু। এমনি পাবেন। ওই যে আপনার হলো টেম্প মেলটা ওপেন আছে না, নাকি কোন মেল দিয়ে করছেন? হ্যাঁ, ওই এসিও কোম্পানি জাপানের মেল দিয়ে। তাহলে তো আপনি এমনিই পাবেন। ধরেন হচ্ছে আপনি এই যে এখানে গেলেন, হ্যাঁ, যাওয়ার পরে এমনি পাবেন, সবগুলাই পাবেন এমনি। ও আমি তো ভুলেই গেছি, আমি ভাবছি কি এই লিংকের কাজই করতেছি আমরা। এই যে লগ ইনে যাবেন, না না। হ্যাঁ। বাবা চোখে আমার অনেক সমস্যা হচ্ছে আজকে। এই যে লগ ইন না, ইউজার নেম যা জি দিচ্ছেন, জি। এসিও কোম্পানি জাপান দিলে এসিও কোম্পানি জাপান, এসিও কোম্পানি জাপানের মেইল, আর হচ্ছে যে পাসওয়ার্ড, যে পাসওয়ার্ড দিচ্ছেন সেই পাসওয়ার্ড, এগুলো তো টুকে রাখছেন, এখানে এখানে লিখে রাখেন নাই কেন? টুকে রাখতেন। আমি মেইল আর পাসওয়ার্ড কি দিয়ে দিব? হ্যাঁ, হ্যাঁ বলেন। আছেন আপু? হ্যাঁ আপু আছে, বলছি মেইল আর পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি আপু। এই যে ধরেন আপনার এই যে ইউজার নেম, ইমেল আর পাসওয়ার্ড, এই তিনটা আপনি যখন বসাবেন, আমার এখান থেকে দরকার নাই।
আমার এখান থেকে দরকার ও নেই, আপনার ওইখান থেকে আপনি আচ্ছা, ঢুকেন, ঢুকলে আপনি জি। সাথে সাথে এখানে আপনার হচ্ছে ঢুকে আপনি আমার স্ক্রিনশট স্ক্রিন শেয়ার দেন, আমি আপনাকে দেখাই দিচ্ছি আপনি কিভাবে আপনার লাইভ লিঙ্কটা বাইর করবেন। আচ্ছা, আচ্ছা আপু, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। আরে আমি ভাবছি আপনি মনে হয় ওই 40টা করেন নাই, পরে আমি আপনাদের রাতের বেলা না কল দিতেছিলাম, সেটাই তো বলতেছি, কল দিয়েছি আমি আপনার ভাই, তাই না? এখন আমি শিট চেক করে দিই যে আপনি তো করে আচ্ছা আপু, ফেলাইছেন। যে প্রবলেমটা ওটাকে আগে দেখাবো। এই যে এখন দেখেন হচ্ছে এখানে, 50টা যেটা এটা আজকের মধ্যে দিলে ভালো এখানে হয়। আমার কিন্তু আজকে রাতে কন্টেন্টটা শো রাতে দাও। করছে। হ্যাঁ, এই যে ক্লিকেবল একটা ইয়েও দেখাচ্ছে, আপনার নাকি অলরেডি 12 হয়ে ইউআরএলটাও গেছে। ক্লিকেবল দেখাচ্ছে। এই সেই। তাহলে আপনি তো 2 দিনে আপু দেওয়ার স্ক্রিন কথা কি না? দেখা যাচ্ছে? আপনার তো আমি কন্টেন্ট দিয়ে দিলাম, অ্যাঙ্কর দিয়ে দিলাম, ইউআরএল দিয়ে দিল সেদিনই। সাবরিন আপু? না আপু আমি আসতেছি, দাঁড়ান 1 সেকেন্ড দেন। না, না, ও আপনি আচ্ছা, তো আচ্ছা, ঠিক বলছিলেন আছে। না যে 1 থেকে 2 দিন সময় নিবেন। আপনারা যখন নিজেরা মানে কথা বলতেছিলেন তখনই তো বললেন যে আপনি আমাকে সব রেডি করে দিলে আমার সর্বোচ্চ 2 দিন লাগবে, 1 দিনও লাগতে পারে। তাহলে এই ক্লায়েন্ট হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা, আচ্ছা। এখন মনে করেন 13 তারিখ পর্যন্ত উনি তো দিতে পারে নাই। হুম, হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। এখন এখন আছে উনি তো আসলে মনে করেন হয়তোবা আপনি কি নিজে কথা বলছিলেন উনার সাথে? না, আপনি বলছিলেন আমি দেখছিলাম। আপনি আমাকে উনাকে বলছিলেন যে এইটাই তো বলতেছি। এখন উনি তো যায় দেখেন ওইটা হয়তোবা ধরে রাখছে। ওইটাই ধরে রাখছে উনি যায় দেখেন গিয়া। কথা বুঝেন নাই? এখন না এখন মনে করেন হচ্ছে হ্যাঁ, এখন মনে করেন আজকে উনি রাতের বেলা চাইছিল, তো এখন আপনি কি বলতে চাচ্ছেন সেটা বলেন। মানে আপনি ডেলিভারি দিবেন কবে সেটা বলেন। তাইলেই হবে। ও এটাই তো। তাইলে তার কোনো প্যারা নাই। কারণ উনার কথা হচ্ছে উনি নাকি ক্লায়েন্টকে নাকি লেট ডেলিভারি হইছে সেটা দিয়ে দিবে। এজন্য আরকি উনি আজকে রাতের মধ্যে যদি হয় তাহলে আপু আমার জন্য ভালো হয়। এটাই বলছে খালি। এর বেশি বলে নাই কিছু। এই তো। না, না প্যারা নাই কোনো। আপনি আজকে রাতে করলেন 50 টা, তো আপনার তো কনটেন্ট রেডি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, এটার পেমেন্ট আমি ঈদের আগেই নিয়ে নিবো। আপনি যদি আজকে দিয়ে দেন আজকেই উনার কাছ থেকে আমি পেমেন্ট নিয়ে নেব। এমন একটা অবস্থা। বা কালকে নিয়ে নেন কালকে নিয়ে নিব। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, আমার মাথায় আছে। আপনার এখন ৩ টা পেমেন্ট হইছে। ৪০ টা ওয়েব 2 আবার এটা ৫০ টা আর হচ্ছে আপনার ৭০ টা ব্যাকলিংকের। আমার মাথায় আছে। ব্যস্ত, ব্যস্ত। আচ্ছা, ঠিক আছে। কি বলে আপু ওই যে দেখছেন এভাবে যান না, এভাবে না। আপনি এখন ওই যে ওয়েলকাম এসইও কোম্পানি জাপানে যান। ডান দিকে উপরে ওয়েলকাম। বাবা! ওয়েলকাম বলতে এইটা তো হয়ে, বাবা! আপু এ- একটু বলি এটাতে, মানে যেটা দেখানোর জন্য আপনাকে হ্যাঁ, মানে হ্যাঁ, আমি হ্যাঁ। এটা রেখেছি, এটাতে ব্যাকলিঙ্ক এখানে দেখাতে হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ক্লিকেবল একটা ক্লিকেবল এই একটা যে আপনি লিংকও ফাইন্ডিং চলে দ্য আসছে বেস্ট অলরেডি। এসইও কোম্পানি জাপানে ক্লিক করেন। ফাইন্ডিং দ্য বেস্ট এসইও কোম্পানি ইন জাপান। আপনার টাইটেলে ক্লিক করেন। হ্যাঁ। তাহলে টাইটেলে ক্লিক করলে প্রত্যেকটারই টাইটেলে ক্লিক করলে এই যে আপনি আপনার লাইভ লিংক পেয়ে গেছেন। আপনার আর কি দরকার? হ্যাঁ, ও হ্যাঁ। এইটা লাইভ লিংক হ্যাঁ, পেস্ট আপনি করব না? দেখতেছেন না ওই যে উপরে টাইটেল আছে আপনার ফাইন্ডিং দ্য বেস্ট এসইও কোম্পানি ইন ও জাপান। আচ্ছা, এইটা এটাই তো লাইভ এখানে লিংক। আমার ভুল হয়ে গেছে। মানে জি। আমি আগেরটা লাইভ লিংক পেস্ট হ্যাঁ, করেছি, তো এই জন্য হ্যাঁ। পরে আর দেখা যাচ্ছে না। আচ্ছা এই দেখি যে এটা এভাবেই এটাতে দেখবেন এখন আপু প্রত্যেকটা সোশ্যাল বুকমার্কের এভাবেই আসবে। কথা বুঝছেন? আর এই যে এই যে 503 যেটা, হ্যাঁ? এটা দেখেন লেখা যে সার্ভার ইজ টেম্পোরারি বিজি। তার মানে এটা হয়ে গেছে, কোনো না কোনো সময় দেখাবে। কথা বুঝছেন? এটা এমনি রেখে দিবেন। আচ্ছা, বারবার আপনি হচ্ছে এরকম রিফ্রেশ করবেন, রিফ্রেশ করবেন। দেখেন রিফ্রেশ করার হ্যাঁ পরে এই যে হুট করে যখন চলে চলে আসছে। আসবে ওইটাই আপনি স্ক্রিনশটও নিবেন, যেগুলোতে এরকম 503 বেশিরভাগ দেখাবে। কথা বুঝেন? আর হচ্ছে জি, লাইভ লিংকও দেখাচ্ছে, হ্যাঁ? মানে রিফ্রেশ করার পরে জি, জি। ওইটার আপনি স্ক্রিনশটও দিবেন, আবার ওই লাইভ লিংকটাও বসায় রেখে দিবেন লাইভ লিংকের জায়গায়, যাতে করে ক্লায়েন্ট যখন দেখবে যে 503 দেখাচ্ছে কিন্তু স্ক্রিনশটে যে দেখাবে যে না তার লাইভ লিংক আসিল,
কন্টেন্টও ছিল, লাইভ লিঙ্কও ছিল, তাহলে মনে করেন সে বুঝে যাবে যে না, আপনি কাজ করছেন, হয়তো বা এখন ওদের সার্ভার বিজি। সার্ভার তো আর আমাদের না, ওয়েবসাইট কি আর আমাদের জি, যে জি। আমরা এটার না, গ্যারান্টি না। দিব? এটাই, না, এটা তো না। আমাদের স্ক্রিনশট নেওয়া। হ্যাঁ, এবার বুঝাইতে পারছি? হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনি আপনার জি, সিকিউরিটির জন্য আপনি কি করবেন, এই যে একটা স্ক্রিনশট এরকম ভাবে নিয়ে রেখে দিবেন যেটাতে আপনার 503 দেখাবে বারবার। হুম? জি, জি। আর এই যে প্রত্যেকটাতে লগ ইন দিয়ে আপনি এই যে এভাবে করেই পাবেন, প্রোফাইলে যখন ঢুকবেন ক্লিক করলেই হবে, জি। তখন দেখবেন যে সাবমিট স্টোরিজ লেখা আছে একটা। হ্যাঁ, তখন দেখবেন ওয়ান লেখা হ্যাঁ। আছে। এভাবে করে আপনি যখন ওই যে টাইটেলটাতে ক্লিক করবেন, ওই ইউআরএলটাই আপনার লাইভ লিঙ্ক এভাবে করে আসবে। ধরুন আপনি এখন এটাতে যান, এটাও আমি আপনাকে দেখাই দিই। ধরেন এটা লগ ইন করেন, আচ্ছা। সব সেম। সোশ্যাল বুক মার্কেটিং এটাই মজা, সব সেম, খালি একটু কালার কুলার চেঞ্জ, আর কিছুই না। পাসওয়ার্ড এই এসিও কোম্পানি জাপান পাসওয়ার্ড ইমেল এগুলো ব্যাকলিংকের শিটে রেখে দিবেন, যাতে ক্লায়েন্টও দেখতে ও পারে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা আপু ঠিক আছে। যেহেতু এটা ভাইয়াদের কাজ, কথা বোঝেন নাই, ওনাদের কাজ, ওনাদের জি, জি। পাসওয়ার্ড, ওনাদের ইউজার নেম, ওনাদের ইমেল আমরা এখানে রেখে দিলাম, সমস্যা কি? এগুলো তো একটা আমাদের না, ক্লায়েন্টরা দিয়ে দিলে ক্লায়েন্টের গুলো রাখতে হয় শিটে। আচ্ছা আমি এখনই সিঁড়ি দিয়ে দিচ্ছি এটা পাসওয়ার্ড। একদম উপরের সাইডে রাখবেন, উপরে একদম উপরে, যে একদম উপরে, হ্যাঁ প্রথমে রেখে দিবেন যে হ্যাঁ ইউজার নেম এটা, পাসওয়ার্ড এটা, ইমেল এটা, এই আচ্ছা। এটা পাসওয়ার্ড। হ্যাঁ, ওই আরেকটা সেকশনে দিবেন ইউজার নেম, আরেকটা দিবেন ইমেল, শেষ। এমনি দিয়ে রাখবেন। আচ্ছা। কোনটা যায় দিই? না, যায় না, এই পানি নে না, পানি নে না। হুম হুম হুম। এখন কারণ 1:16 বেজে গেছে। আচ্ছা পূজা, এখন আমি ওখানে গিয়ে আগে হ্যাঁ হ্যাঁ, আগে লগ লগ ইন ইনটা করে করেন। নিই। হ্যাঁ, আমি আপনার এটা দেখাই দিয়ে আপনি বুঝে যাবেন। তাহলে আপনার আর আচ্ছা সোশ্যাল আপু, ঠিক বুকমার্ক আছে। শিখা হয়ে গেল, আপনার আর এগুলা এর বাইরে আর সোশ্যাল বুকমার্ক ফ্রিতে নাই। হ্যাঁ, জি, জি। আল্লাহ জানে মাথার উপর লাগতে পারছে কাপড় চোপড়, 2 দিনের শুকাইতো, ঈদের দিনে শুকাইবো আর কি। এখন হচ্ছে বৃষ্টি আসতেছে, যেভাবে আবার শুরু হবে। এখন হ্যাঁ, এখানে যান, ক্লিক, ক্রস। এখন নিচের দিকে যান, ড্যাশবোর্ড আসছেন তো, নিচের দিকে যান। এই যে দেখি আমি দেখে নিই। হ্যাঁ, তারা পাবলিশডে যান এবার। পাবলিশড মনে হয় নাই, দেখি এটা হয় নাই মনে হয়, করতে হবে, অসুবিধা নেই। পাবলিশ নিচের দিকে যান, এগুলা ফাঁকা ফাঁকা দেখায়। এই যে হইছে, এই দেখেন কয়টা অ্যাক্টিভ আপনার, উপরের দিকে যান। আচ্ছা, ওই দুইটা ইনঅ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ। ওই যে চোখের আইকন সবুজ কালার, এগুলাতে এভাবে ক্লিক করতে হয়। এটা না, এটা না, এই দুটো তো ইনঅ্যাক্টিভ লেখা। হুম, ও আচ্ছা, আচ্ছা। অ্যাক্টিভ অ্যাক্টিভ, এই যে দেখছেন আপনার এটা হয় না, এই দুইটা আপনি ডিলিট করে দিতে পারবেন। এই দুটো আপনি ডিলিট করে ও দিতে পারবেন। আচ্ছা। এই যে হ্যাঁ, এখান থেকে কলম এডিট। আইকন, হ্যাঁ কলম আইকনে ক্লিক করেন। হ্যাঁ, নিচের দিকে যান। দাঁড়ান দাঁড়ান, এগুলা তো আপনি সাবমিট করেন নাই, যার কারণে এরকম হয়েছে। আচ্ছা, আগে যান, আগে যান। এখানে না, এটা সাবমিটই করেন নাই পুরোপুরি, এই জন্য পিএইচপি এরর দেখাচ্ছে। তারপরে ও রেফ্রেশ আচ্ছা, করে যান। তাহলে যেটা অ্যাক্টিভ হয়েছে ওইটাতে কি ক্লিক করব? হ্যাঁ, আপনি যে এই সবুজ কালার বাতিতে ইয়াতে চোখটাতে ক্লিক করেন, এটাতে আপনার অ্যাক্টিভ দেখাচ্ছে। আর ওই দুটো ডিলিট করা যায়। এই যে এটা আপনার লাইভ ইউআরএল। নিচের দিকে জানা, নিচের দিকে যেতে হবে তো, ও অনেক জায়গায় ফাঁকা থাকে এরকম। এটা ওদের ও ওদের আচ্ছা। ওয়েবসাইটের প্রবলেম। এই যে এইটাই ছিল। হ্যাঁ, তাহলে আপনার এটা লাইভ লিঙ্ক না, এখন আপনি উপরে ওই লাইভ লিঙ্ক কপি পেস্ট করেন, তাহলে তো হয়, সেটাই তো আপনার লাইভ লিঙ্ক। হ্যাঁ, এটাতে তো ও ক্লিক করে ক্লায়েন্ট যা দেখবে যে ক্লায়েন্টের ওয়েবসাইট লাইভ আছে। বুঝতে পেরেছি। এইটা তাহলে কোনটার জন্য ছিল? নাম কি দেখেন, পাশে থেকে নাম দেখেন। আর এগুলা শীট ছোট আচ্ছা ছোট। আপু, আমি পারবো এখন, সমস্যা নেই। ওইটা আপনি যে দেখাই দিলেন ওইভাবে হ্যাঁ ক্লিক করে পাবলিশটা গিয়ে তারপরে যেটা হচ্ছে গ্রিন কালার দেখাবে, মানে অ্যাক্টিভ লেখা থাকবে, তাই তো? হ্যাঁ এসইও হ্যাঁ, বুক মার্কেটিং। অ্যাক্টিভ লেখা থাকবে না সবগুলাতে, অনেকগুলাতে আপনার লাইভ লিঙ্ক এমনি দেখাবে। তারপর আবার হচ্ছে আপনার হলো ইয়া দেখাবে। আচ্ছা, ডিএপি এটা যে ছোট করে এটাতে দেবো। তাহলে আরেকটা একটু ক্লিক করে দেখি এটা পারি কিনা পরেরটা। দেখেন আমি আরো ছোট করে দিচ্ছি, প্রিসাইজ করে দিচ্ছি, যাতে আপনি মানে কাজ করতে পারেন। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আপু, এখন দেখেন। লগ ইন করবো না? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটাতে আপনি এখন যতগুলাই লগ ইন করে কাজ করছিলেন সবগুলাতে আপনি এখন লগ ইন করবেন আগে। লগ ইন করে, যেহেতু আপনি মেল দিয়ে কাজ করছেন, ভালো হয়েছে। লগ ইন করে তারপরে কাজ করবেন, এটাই লগ ইন। হ্যাঁ, ওই এসইও কোম্পানি জাপান দিয়ে একটা মেইল ওপেন করে ওই মেইল দিয়েই সবগুলো কাজ করেছি হ্যাঁ, যেন। তাইলে তো আপনার ইজি সম- হলো না, আপনি এখন সবগুলাতে লগ ইন করে করে দেখতে পারবেন কোনটার হয়েছে আর কোনটার হ্যাঁ হয় না, কোনটা করতে পারবেন। এখন এসিও হ্যাঁ, এখন কি সাবমিটে দিব না? না, দেখি নিচে যান, কেন সাবমিট দিবেন? ও এটা তো না আপনি করে ফেলছেন কাজ।
হ্যাঁ, দেন লগইন দেন। কারেক্ট। সোশ্যাল নেটওয়ার্কিং এটা ছিল। এটাতে তো মনে হয় পাবলিশড হয় নাই আপু, না কি সমস্যা দেখা যাচ্ছে? আচ্ছা দাঁড়ান। এসিও কোম্পানি জাপানে ক্লিক করতে হবে তো। এই যে আসছে, এই যে এটাই তো। এটা তো আপু এটা বেয়ন ব্লু ও আচ্ছা আচ্ছা, আপনি করেছিলেন। উপরে যান। আচ্ছা এসিও কোম্পানি জাপানে ক্লিক করেন। হ্যাঁ, নিচের দিকে যান। ওই যে পাবলিশডে যান, ডান দিকে পাবলিশড হয়, মাই প্রোফাইলের নিচে পাবলিশডে, নিচের দিকে যান। কারেক্ট এই যে লগইন অ্যাক্টিভ, ডিটেইলস। এই যে অ্যাক্টিভ অ্যাকশন, এই যে চোখের আইকনে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এটা আপনার লাইভ লিংক হবে এখন যেটা আসবে। এখানে আপনি যত খুশি ততই আপনি হচ্ছে লাইভ লিংক দিতে পারবেন, কারণ এটা জিমেল দিয়ে খোলা, তাই কারণ এটা জি জি লগইন ডিটেইল আপনার কাছে। আপনি আদার্স সব ক্লায়েন্টের জন্য, আপনারা এসি কোম্পানি জামানে যত আদার্স ক্লায়েন্ট আছে সব ক্লায়েন্টের জন্য এখান থেকে ব্যাকলিং নিতে পারবেন, এই একটা সাইট থেকে ফ্রি। আচ্ছা। ওই যে ভাইয়া যে বললো একটা সাইড থেকে 5টা, হ্যাঁ, একটা সাইডে গিয়ে 5টা। এই ইমেল লগইন পাসওয়ার্ড থেকে 5টাতে সাবমিট করা যাবে 5 বারে। ও আচ্ছা হ্যাঁ, আচ্ছা। তো ওই যে তখন আপনি যে সাবমিট বললেন না, সাবমিটে আবার নতুন ইউআরএল দিবেন, নতুন ভাবে নিবে। এই যে আপনার ইউআরএল, এটা নিচে যান, নিচে যান। ও এটা লাইভ লিংক না? হ্যাঁ, নিচে যান, নিচে যান আরো। জি আপনি জি। দেখবেন না আপনার লাইভ লিংক হয়েছে কিনা, নিচে যান হলো। এই যে দেখেন আপনার লাইভ লিংক হয়েছে। ক্লিক এত বড় কন্টেন্ট দেওয়ার দরকার হয় না, এত বড় কন্টেন্ট দেয় না। সোশ্যাল বুক মার্কেট আচ্ছা আচ্ছা অল্প কন্টেন্ট দেয়, কিন্তু তো আপনার একদম তাও হজবরল কন্টেন্ট। এত বড় কন্টেন্ট কি কেউ পড়বে এভাবে? কেউই পড়বে না। আচ্ছা। তাহলে 3-4, কত ওয়ার্ডে দিব আপু? 300, সর্বোচ্চ 300, 160, 200, মানে সোশ্যাল বুক মার্কের জন্য আর প্রোফাইলের জন্য, কথা বুঝছেন? আচ্ছা বাকিগুলো তো ঠিক আছে, আপনার 150 থেকে 150 থেকে 200 তাহলে দিয়ে হ্যাঁ, দিই। 200, এগুলো 300 তাহলে সব কন্টেন্ট আমি ইয়ে করে আবার কারেকশন করে আবার করে না, দিব। কারেকশন একটু করার free। দরকারই নেই। যা হয়ে গেছে এটা হয়ে গেছে। এটা থেকে দরকারই নেই। এটা ধরারই দরকার নেই। এটা লাইভ লিংক হয়ে গেছে, শেষ। এবার ক্রস করে দেন। এভাবে করে প্রত্যেকটা এভাবে লাইভ লিংক বার করেন, হ্যাঁ? যেটাতে না পারবেন আচ্ছা সেটা আচ্ছা করবেন না, হ্যাঁ? কালকে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে আপু। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ আমাদের আপু। আচ্ছা, অসুবিধা নেই। এই সোশ্যাল বুকমার্ক 30 টা করার পরে আপনারা সোশ্যাল বুকমার্ক শিখা লাগবে না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এভাবেই ইনশাল্লাহ। করে। প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য এভাবেই কাজ করবেন। আচ্ছা, ঠিক আছে আপনারা আচ্ছা তাহলে থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আচ্ছা আপু ঠিক আছে আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।